এখনো এগোবে না, এখনো কাজ শেষ হয়নি। কাট ওয়ান সেকেন্ড। তোমার এমন একটা করো যাতে তোমার করতে টাইম লাগে, যাতে আমরা পুরো পেছাতে পারি ক্যামেরা। শুধু পরিচালক হিসাবে নয়, তিনি ছিলেন একজন শিল্পী, যিনি সিনেমার পোস্টার, বইয়ের প্রচ্ছদ এবং গ্রাফিক ডিজাইনও তৈরি করেছেন। তার সিনেমায় দৃশ্যের শৈল্পিকতা, নিখুঁত ক্যামেরার কোণ এবং শব্দের ব্যবহারের মাধ্যমে তিনি তৈরি করেছিলেন এক মনোগ্রাহী ভিজুয়াল ভাষা। তার সাহিত্যে যেমন সিনেমা স্টাইল ছিল, তেমনই সিনেমায় সাহিত্যিক গভীরতাও ছিল। ফেলুদা, যেখানে গোয়েন্দাগিরির সাথে তিনি মানবিক দিকগুলোকে তুলে ধরেন। পথের পাঁচালী সিনেমায় যেভাবে শৈশবের অনুভূতি এবং সামাজিক বাস্তবতা মিশে গেছে তা সত্যিই অনন্য। তিনি বিশ্বাস করতেন যে গল্পের মাঝেও শক্তিশালী সিনেমাটিক উপাদান থাকতে হবে এবং সিনেমার মধ্যে সাহিত্যের গভীরতা থাকাটাও উচিত। তার এই সংমিশ্রণই তাকে এক অসাধারণ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সত্যজিৎ রায় এক মহান স্রষ্টা, যিনি তার সৃজনশীলতা, মেধা এবং গভীর চিন্তাশক্তির মাধ্যমে বাংলা ও ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উজ্জ্বলতার শিখরে নিয়ে গিয়েছিলেন। তার সৃষ্টিশীলতার স্বীকৃতিস্বরূপ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তিনি পেয়েছেন অগণিত পুরস্কার ও সম্মান। The Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. Well, it's been an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award, certainly the best achievement of my movie-making career. As a small schoolboy, I was terribly Commander of the Legion of Honor. তার অর্জনগুলি শুধু একটি ব্যক্তির নয়, এটি সমগ্র বাংলা এবং ভারতীয় সংস্কৃতির গর্বের প্রতীক। সত্যজিৎ রায় ছিলেন এক কিংবদন্তি, যার সৃষ্টি আজও আমাদের চিন্তায় এবং অনুভূতিতে প্রভাব ফেলে। তার সাহিত্য ও সিনেমার মাধ্যমে তিনি আমাদের দেখিয়ে গেছেন সৃষ্টির কোনো সীমানা নেই। তার কাজ আজও পৃথিবীর প্রান্তিক কোনো কোণে তার নিজস্ব আলো এবং আধারে আলোকিত হচ্ছে। সত্যজিৎ রায় এক মহান স্রষ্টা, যার সৃজনশীলতার কথা স্মরণ করবে প্রতিটি প্রজন্ম। চোখে স্বপ্ন, হাতে আলো, গল্পের এক নতুন পথ। গহন রাতে কাহিনী বলে শিল্পের এক মহাপ্রস্থ। কলমে আছে বিশ্ব, ক্যামেরায় জীবনের ছোঁয়া। সত্যজিৎ, তুমি আলেয়ার মতো ছড়াও চিরন্তন দোয়া।